কোটি কোটি তরঙ্গ সৃষ্টিকারী বিপুল জলরাশি প্রবল বেগে ধাবিত হয়ে বয়ে চলা নর্মদা শুধুমাত্র একটি নদীর নাম নয়, ভারতবর্ষের অন্তরাত্মার থেকে সৃষ্ট নর্মদা দেবী। তিনি পূজিতা নর্মদা দেবী রূপে। নমস্কার বন্ধুরা, আমি রুমা হাসি খুশিতে হাজির হলাম আজ ওমকারেশ্বর থেকে। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন, প্রণাম এবং পুজো দেওয়ার পর আমরা টুকটুক করে এগিয়ে চলেছি নর্মদা মা দর্শনের জন্য। আপনারা সবাই জানেন ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির মান্ধাতা পর্বতের ওপরে অনেকটা উঁচুতে। সেখান থেকে নর্মদা মায়ের যে প্রধান ঘাট, সেই ঘাটে আসার জন্য অনেক সিঁড়ি করা রয়েছে। সেই সিঁড়ি দিয়ে নেমে নিচের দিকে আসতে হয়। নর্মদা মায়ের আরতি, নর্মদা মাকে পুজো করার জন্য যাবতীয় প্রসাদ এবং ডালা সব কিছু এই সিঁড়ি দিয়ে আসার সময় ওই রাস্তার দুধারে বিক্রি হচ্ছে। অপূর্ব দৃশ্য। ভারতের আধ্যাত্মিকতা কত উচ্চে এই জায়গায় না এলে বোঝা যাবে না। এই ঘাট থেকে নর্মদার উপর ভ্রমণ করার জন্য নৌকো ভাড়া পাওয়া যায়, আর আমরা সেই মতো একটা নৌকো ভাড়া করে নিয়েছিলাম। আর নৌকোয় উঠে নর্মদা নদীর ওপর দিয়ে ভ্রমণ এবং কিছু দর্শনীয় স্থান দর্শন করার জন্য বেরিয়ে পড়েছি। সমস্ত ট্যুরিস্ট তারা সবাই বলতে গেলে এরকম নৌকো ভাড়া করে নর্মদা নদীর ওপর ভ্রমণ করে দর্শনীয় কিছু স্থান দেখে। এক অদ্ভুত দৃশ্য। নর্মদা নদী দেখবো নাকি নর্মদা নদীর দুপারে গড়ে ওঠা তীর্থস্থান, মন্দির, আশ্রম এইসব দেখব। মন পাগল হয়ে যাচ্ছে। মধ্যপ্রদেশের সেই পুরনো লাল গ্রানাইট ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি পর্বত, নর্মদা নদীর ঘন সবুজ কালো জল, অসংখ্য লাফিয়ে লাফিয়ে চলা তরঙ্গ, আর তার ওপর আমাদের নৌকো। আর তার দুপাশে রয়েছে ভীষণ বড় বড় সব আশ্রম। আমাদের নৌকার যিনি মাঝি ছিলেন, ওই মাঝি ভাই আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বুঝিয়ে বলছেন। আর আমার হাজব্যান্ড ঘোরার সময় নিজে যতটা দেখছেন কি দেখছেন না, কতটা কি করছেন, আমার বাবা যেহেতু আসতে পারেননি, আমার বাবাকে ভিডিও কলিংয়ে সমস্ত কিছু দেখাচ্ছেন। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমরা যখন আগে বেড়াতে বেরোতাম আমার বাবা মা সবাইকে নিয়ে বেরোতাম। আর এখন বিভিন্ন কারণে বাবা আর আসতে পারেন না আমাদের সঙ্গে। কিন্তু আমরা যখন বেড়াতে যাই বা নতুন কোনো জায়গায় যাই, সেই জায়গাটা কীরকম নাকি সমস্তটাই বাবার সঙ্গে শেয়ার করি এই ভিডিও কলিংয়ের মাধ্যমে। তাতে করে আমাদের মনের একটু শান্তি হয়, আর বাবারও দেখা হয়, বাবারও ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকটা সময় ঘুরে ফেললাম। আর আমি জানি আপনারা সবাই জানেন যে নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। ভারতবর্ষের প্রায় মধ্যভাগ দিয়ে আড়াআড়িভাবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। মানে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে প্রধান এবং অন্যতম। এছাড়াও আছে তাপ্তি নদী, আছে পশ্চিম বাহিনী। এই তাপ্তি, কাবেরী নদী এবং নর্মদা নদীর পবিত্র সঙ্গম স্থল আছে এই ওমকারেশ্বরে। আমাদের মাঝি সেই কথাটাই বললেন। আমি প্রথমটাই একটু অবাক হয়ে গেছি যে কাবেরী নদী এখানে নর্মদা নদীর সঙ্গে এবং তাপ্তি নদীর সঙ্গে সঙ্গম স্থাপন করেছেন। তারপরে পরে অবশ্য আমি গুগল সার্চ করে দেখেছি যে হ্যাঁ, এটাই সত্যি। প্রথমটা আমার বিশ্বাস হয়নি, কিন্তু পরে দেখলাম যে না, এটাই সত্যি। খুব ভালো লাগলো একসঙ্গে এই ত্রিবেণী সঙ্গমের জল আমরা নৌকা থেকে এরকমভাবে হাতে করে নিয়ে মাথায় দিলাম। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে মান্ধাতা পর্বতের ওপর ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। এর একটু আগেই আমরা ওখানে পুজো দিয়ে দর্শন করে প্রণাম করে এসেছি। আর এই ঘাট থেকে নৌকা ধরেছি। নৌকো অনেক দূর ঘুরিয়ে নিয়েছে, আমাদের অনেক কিছু দর্শনীয় স্থান দেখিয়ে নিয়েছে। তার মধ্যে সব থেকে প্রধান হচ্ছে আদি শঙ্করাচার্যার স্ট্যাচু, এটা অনেক উঁচু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া আর একটা জিনিস ভীষণ বিখ্যাত, সেটা হচ্ছে ওমকারেশ্বর ব্যারেজ।
এই ব্যারেজের জল দিয়েই গুজরাট টোটালি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের কিছুটা এবং রাজস্থানের কিছুটা টোটাল কৃষিকার্য ডিপেন্ডেন্ট। প্রচুর জল, সারা বছর প্রচুর জল থাকে। হ্যাঁ বন্ধুরা, উজ্জয়নে আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলের ভাই, ওই দেখুন দূরেতে দেখতে পাওয়া যাচ্ছে ওটা ওমকারেশ্বর ব্যারেজ। হ্যাঁ, যেটা বলছি, ওই হোটেলের এক ভাই আমাদেরকে বলছিলেন যে এইখানে নদীতে যে কোথা থেকে সারা বছর এত জল আসে। ওই দেখুন ব্যারেজটা, খুব সুন্দর ব্যারেজ, প্রচুর জল আর ঘন কালো সবুজ জল। রীতিমতন ভয় পাবে জানেন তো, এত মানে ঢেউগুলো উঠছে, লাফিয়ে লাফিয়ে যায় তো নর্মদা নদী, একটু ভয়ও লাগছে। দেখুন জলের স্রোত দেখুন, ভীষণ ভয় লাগছিল। হ্যাঁ, ওই হোটেলের যে ভাই, সেই ভাই বলছে যে কোথা থেকে যে সারা বছর এত জল আসে আমরা ভেবে পাই না। এই জন্যেই তো নর্মদা দেবী, এই জন্যেই তো নর্মদা অমৃত রসধারা প্রবাহিনী, অমৃতময়ী নর্মদা মা। সত্যি আমাদের নর্মদা ভ্রমণ মোটামুটি শেষের দিকে। নর্মদা নদীর ওই পারে ওমকারেশ্বর আর এই পারে মমলেশ্বর। নৌকা থেকে নেমে আমি নৌকার যিনি মাঝি ভাই ছিলেন তার সঙ্গে একটু ফটো নিয়ে নিলাম এবং ওনার সঙ্গে একটু আলাপচারিতা করলাম। খুব ভালো লাগলো, উনি আমাদের পার করালেন। তো এইবার এই পারে এসে মমলেশ্বর মন্দিরে আমরা পুজো দেব। তো তার আগে আরও একবার নর্মদা মাকে প্রাণ ভরে দু চোখ ভরে দেখি আর প্রণাম করি নতমস্তকে। হর হর নর্মদে, জয় জয় শ্রী নর্মদা মাইয়া, নর্মদা হর। বন্ধুরা দেখুন, এখানে আস্তে আস্তে আমি যতগুলো ফটোগ্রাফি করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই নর্মদা মাকে নিয়ে আমার আজকের এই ছোট্ট ভ্লগ আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি, ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলি, হাসি খুশি এখন তো জানেন আপনারা সবাই ফেসবুকেও আছে। তো এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ফেসবুকে আছেন অথচ হাসি খুশির সঙ্গে যুক্ত হননি, অবশ্যই জয়েন করে নেবেন। টাটা।